আবারও শিক্ষার্থীদের সংঘর্ষের খবর। রাজধানীর ডেমরা এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এখন মূলত রণক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। দুই পাশেই কতক্ষণ পরে পরে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আমরা এতক্ষণ দেখেছি পুলিশ এখানে অবস্থান নিয়েছিল, এখন কিন্তু পুলিশ সামনে ধীরে ধীরে এগোতে শুরু করেছে এবং আমরা এই জায়গায় যতটুকু বুঝতে পেরেছি, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনি একটু দেখেন সশস্ত্র বাহিনীদের আমাদের অবস্থা, আমাদের ভাইরা ভিতরে মারা গেছে, তাদের লাশ 3 জন লোক মারা গেছে। আমরা যদিও সঠিকটা জানি না, আমরা যদি সেনাবাহিনী সহ পুলিশ সহ যদি আমরা সামনে না আগাতে পারি, আমরা কিভাবে তাদের উদ্ধার করব? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা বাহিনীকে এই ছাত্রদের হত্যার প্রতিবাদ করতে হবে, তাদেরকে এই দায়ভার বহন করতে হবে। যেমনটা শুনছিলাম যে এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন তারা তৎপর আছেন এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনা তারা পুনরাবৃত্তি চায় না এবং এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে অনেক দীর্ঘক্ষণ ধরে এখানে অবস্থান করছেন। অর্থাৎ তাদের দাবিটা হচ্ছে পুলিশ যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায় এবং এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু দাবি করছেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে বা কলেজের ভেতরে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছে এবং তাদেরকে যাতে পুলিশ প্রশাসন দ্রুত উদ্ধার করে নিয়ে আসে, এই জন্য কিন্তু তারা দাবি তুলেছেন এবং বলছেন যে পুলিশ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং এই কারণেই আহতের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি এখানে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে আমরা লক্ষ্য করেছি। তারা মূলত মাথা থেকে অনেকের মাথা ফেটে গেছে, অনেকের আবার আমরা দেখতে পেয়েছি তারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে হাসপাতালে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষার্থী আছেন তারা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যদি বলি, এখন পর্যন্ত এখানকার অবস্থা বেশ উত্তপ্ত। পুলিশ অবস্থান নিলেও পরিস্থিতি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে উৎসুক যারা শিক্ষার্থী আছেন তাদেরকে যাতে পেছনে চলে যেতে বলছেন এবং তারা বলছেন যে যাতে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা যাতে আঘাতপ্রাপ্ত না হয় এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা যাতে পেছনে অবস্থান নেয়। কিন্তু আমরা লক্ষ্য করছি তারা মূলত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অনেকটা দূরে অবস্থান করছেন। সেক্ষেত্রে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা যদি পুলিশ আরও বেশি তৎপর হতো তাহলে এতটা হতাহতের কিন্তু ঘটনা ঘটতো না এবং আমরা লক্ষ্য করছি এখনও কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা আজকে সকাল থেকে যদি একটু কাহিনীগুলো বলি, আজকে সকাল থেকেই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ এলাকা থেকে যারা শিক্ষার্থী আছেন তারা মূলত রওনা দেন এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অর্থাৎ ডেমরার উদ্দেশ্যে এবং এক পর্যায়ে ঠিক 12টার সময় তারা এখানে এসে উপস্থিত হন এবং এরপরই আমরা লক্ষ্য করতে পারি যে এরপরই মূলত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালানো হয় এবং পাশাপাশি এখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতর থেকে যে জিনিসপত্র আছেন সে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এবং যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু বলছিলেন যে মূলত গতকালকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকালকে শহীদ নজরুল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ এলাকায় যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল গতকালকে, সেই ঘটনার মূলত উচিত শিক্ষা দিতে অথবা প্রতিশোধ নিতেই তারা মূলত আজকে এখানে এসেছেন। আজকে আমরা সকাল থেকে যেটা দেখেছি কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে আজকে সকালে যারা শিক্ষক আছেন তারা আজকে সকালে শিক্ষার্থীদের বারবারই বলেছিলেন যে তারা যাতে এইদিকে না আসেন এবং শিক্ষার্থীরা কিন্তু এরপরই দুটি ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ শিক্ষার্থীদের একাংশকে আমরা লক্ষ্য করি যে তারা কিন্তু কলেজে অবস্থান নেন এবং একাংশ অর্থাৎ সরকারি কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের একাংশ এখানে চলে আসেন এবং পাশাপাশি অন্যান্য যারা শিক্ষার্থীরা আছেন তারা অনেকটা পায়ে হেঁটেই এই ডক্টর হাবিবুর মূলত এখানে ডেমরার উদ্দেশ্যে রওনা দেন এবং ঠিক 12টার দিকে তারা এখানে এসে উপস্থিত হন এবং আমরা যদি এখনকার সবশেষ পরিস্থিতি বলতে যাই, পুলিশ কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ধরনের অ্যাকশনে যায়নি, তবে শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা
বিরাজ করছে এবং কতক্ষণ পরপরই আমরা যেটা লক্ষ্য করেছি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, কতক্ষণ পরপরই ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটছেন এবং এই সার্বিক পরিস্থিতির জন্য কতজন যে এখন পর্যন্ত হতাহত হয়েছে বা কতজন আহত হয়েছেন সেটা কিন্তু সঠিক সংখ্যা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। গতকালকে মূলত যে ঘটনা, গতকালকে রাতেও আমরা দেখেছি বেশ কয়েকবার এসব এলাকা অর্থাৎ ডেমরা মাতোয়াইল এলাকা বেশ কয়েকবার উত্তপ্ত হওয়ার চেষ্টা করা হয় এবং বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু গতকালকে রাতে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা বড় কোনো ঘটনা ঘটেনি। তবে আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি, আজকে সকাল থেকে শিক্ষার্থীরা মূলত আজকে সকাল থেকে তাদের ঘোষণা ছিল ভিক্টোরিয়া পার্ক থেকে তারা সরাসরি চলে যাবে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে, কিন্তু তা হয়নি। তারা স্ব কলেজে অবস্থান নেন এবং তারা দাবি তুলে সকাল থেকেই বলেছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন, কিন্তু একটা পর্যায়ে তারা যখন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এসে পৌঁছান তখনই কিন্তু মূলত ভাঙচুর শুরু হয় এবং এক পর্যায়ে যেটা আমরা লক্ষ্য করি যে তাদের মধ্যে কিন্তু দুটি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এই মুহূর্তে আমরা আবারও লক্ষ্য করছি যে ডক্টর মাহবুবুর রহমান কলেজের দিকে শিক্ষার্থী অর্থাৎ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা মূলত এখন এগিয়ে যাচ্ছে আবারও। তবে এদিক দিয়ে যারা পুলিশ প্রশাসন আছেন তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুলিশের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে পুলিশ কি ধরনের ব্যবস্থা নেবে, তারা বলেছেন আসলে পরিস্থিতি যেদিকে যায় পরিস্থিতি অনুযায়ী তারা মূলত ব্যবস্থা নেবেন, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে চাপা ক্ষোভ, যে উত্তেজনা, সেটা কিন্তু আমরা প্রায়ই বেশ লক্ষ্য করছি। এখন আমরা মূলত পুলিশকে দেখতে পাচ্ছি, পুলিশ মূলত ফ্লাইওভার দিয়ে ঘুরে মূলত একটি জায়গায় নিয়ে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং পুরোপুরি যতক্ষণ পর্যন্ত না এই ঘটনাটা মূলত শেষ হয় অর্থাৎ পুরোপুরি শান্ত হওয়া পর্যন্ত পুলিশ এই জায়গায় অবস্থান নেবেন। এবং এখন কিন্তু একটা পর্যায়ে যে এই মূলত এই দুটি পাশে দুই কলেজের শিক্ষার্থীরা, দুটি পাশে প্রায় তিনটি কলেজের শিক্ষার্থীরা, একদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, আরেক দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং কতক্ষণ পরপরই সবার হাতেই মোটামুটি দুটি পক্ষের মধ্যেই হাতে দেখেছি আমরা বিভিন্ন ধরনের লাঠি সোটা রয়েছে। সুতরাং এই পরিস্থিতি যে কোনো সময় একটু বিশৃঙ্খলার দিকে যেতে পারে, কারণ দুটি পক্ষই মারমুখী আচরণ করছে। কিছুক্ষণ আগে আমরা যেটা লক্ষ্য করেছি পুলিশের গাড়ি দেখে অথবা গণমাধ্যমের গাড়ি দেখে তারা ঢিল ছুটছিলেন। সুতরাং সব কিছু মিলিয়ে এই জায়গার এখন যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেই পরিস্থিতিতে আসলে বলা সম্ভব না পরবর্তী পরিস্থিতি বা কিছুক্ষণ পর পরিস্থিতি কোন দিকে গড়াবে, কারণ পুরো ফ্লাইওভারটা জুড়ে একদিকে দুটি পক্ষের শিক্ষার্থীরা দুই পক্ষেই দুদিকে অবস্থান নিয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে এখানকার পরিস্থিতি কিন্তু কতক্ষণ পরপরই জটিল হয়ে উঠছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা যে আহত হয়েছেন শুধুমাত্র তা কিন্তু নয়, এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারাই যে শুধুমাত্র আহত হচ্ছেন তা কিন্তু নয়, এলাকাবাসী বা স্থানীয় দুই একজনকেও আমরা আহত হতে দেখেছি এবং আমরা দেখেছি তাদেরকে খুব দ্রুত জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে অনেকটা রিক্সা যোগে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং গিয়ে আমরা অনেক দূরে মূলত এখানকে যারা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের একটা জটলা দেখতে পাচ্ছি। মূলত এই জায়গাটিকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত হতে থাকে এবং আমরা দেখেছি যে আজকে এখানে এসেই যারা শিক্ষার্থী আছেন তারা গতকালকের যে ঘটনা, সেই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এখানকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে ঢুকে বেশ ভাঙচুর চালানো হয় এবং তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে আজকের আসলে ভাঙচুরের ঘটনাটা কি। তারা আমাদেরকে বলেছেন যে গতকালকে মূলত তাদের দুটি ক্যাম্পাস অর্থাৎ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ, দুটি কলেজেই গতকালকে যে ভাঙচুর চালানো হয়েছে তারা গতকালকে রাত্রে থেকেই একটা সুষ্ঠু সমাধান চাচ্ছিলেন, যাতে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সুষ্ঠু একটা সিদ্ধান্ত আসে, যে সিদ্ধান্ত দিয়ে আসলে শিক্ষার্থীদের যে সুবিচার অর্থাৎ গতকালকের যে ন্যাক্কারজনক হামলা, সেই হামলার একটা বিচার তারা কিন্তু চেয়েছিলেন। কিন্তু গতকালকে রাত্রের মধ্যে যেহেতু এর কোনো সমাধান আসেনি, সে কারণেই আজকে
তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন ডেমরা মাতোয়াল এলাকা। এর পরিপ্রেক্ষিতেই আমরা আজকে সকাল থেকে দেখেছি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং কতক্ষণ পরে পরেই দুই পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা আরেকটা অভিযোগ সম্পর্কে যদি বলি, এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে গতকালকে যারা তাদের উপর হামলা করেছেন তারা শুধুমাত্র ঢাকা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী নন, সেখানে বহিরাগতদের উপস্থিতিও তারা লক্ষ্য করেছেন। সুতরাং গতকালকের যে ঘটনা সেটা নিয়ে তাদের মধ্যে যে ক্ষোভটা বিরাজ করছিল সেটার বহিঃপ্রকাশই কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। এখন মূলত শরীফপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যারা সাধারণ শিক্ষার্থী আছেন, অর্থাৎ পুরান ঢাকা থেকে যে শিক্ষার্থীরা এখানে এসেছেন, অর্থাৎ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তা কতক্ষণ পরে কিন্তু এই জায়গাগুলোই সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠছে। কারণ বলা চলে এই জায়গাটা গতকাল রাত থেকে একটা হটস্পটে পরিণত হয়েছে। গতকালকে রাত্রে যেটা আমরা লক্ষ্য করেছি, গতকালকে রাতে কিন্তু দফায় দফায় এখানে জমায়েতের চেষ্টা করা হয়, কিন্তু এখানকার স্থানীয় লোকজন এবং যারা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদেরকে আর কি আন্দোলনকারী যারা আছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। আমরা এখানে যেটা লক্ষ্য করছি, এখানে যারা শিক্ষার্থী আছেন তারা অভিযোগ করছেন যে তাদের যারা সহপাঠী আছেন, অর্থাৎ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন অথবা কবি নজরুল সরকারি কলেজের পক্ষ থেকে যারা এখানে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই গুরুতর জখম হয়েছেন বলে তারা অভিযোগ তুলেছেন এবং তারা বলছেন যে তাদেরকে যারা আহত করেছেন তারা হচ্ছেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা এবং স্থানীয় কয়েকজনের উপরেও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এখানে এত গুরুতর হামলার পেছনে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এখানে হাত রয়েছে বহিরাগতদের, অর্থাৎ বহিরাগত অনেকেই এসে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ তাদের সঙ্গে যোগ দিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছেন বলে এখানকে কিন্তু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি যদি আরেকবার একটু জানাতে চাই, আজকে আমি যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে পুরান ঢাকা এলাকা অর্থাৎ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে সামনে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। সব শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন এবং আমরা লক্ষ্য করি সবার হাতেই প্রায় লাঠিসোঁটা নিয়েই তারা উপস্থিত হয়েছিলেন। যেহেতু গতকালকে তাদের ক্যাম্পাসের উপর একটা হামলা হয়েছে, সুতরাং পূর্ব নির্ধারিতভাবেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতেই ঘোষণা দিয়েছিলেন যে তারা জড়ো হবেন ভিক্টোরিয়া পার্কে, কিন্তু না, তারা ভিক্টোরিয়া পার্কে জড়ো হননি। তারা সরাসরি তাদের যে স্ব কলেজ অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল সরকারি কলেজের প্রাঙ্গণে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা তাদের ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন এবং একটা পর্যায়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা মিছিল করতে করতে কবি নজরুল সরকারি কলেজে চলে আসেন এবং কবি নজরুল সরকারি কলেজে আসার পর সেখান থেকে তারা তাদের যারা সহযোদ্ধা আছেন অর্থাৎ আরও যারা শিক্ষার্থী আছেন কবি নজরুল সরকারি কলেজের তারা এক হয়ে মূলত ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসতে হচ্ছিলেন। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখান থেকে কিন্তু যিনি অধ্যক্ষ আছেন তিনি বাধা দেন এবং দেখা যায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মূলত দুভাগ হয়ে যান। এক ভাগ অবস্থান নেন ক্যাম্পাসে অর্থাৎ তারা শান্তিপূর্ণ অবস্থানের দিকে যান, আরেক ভাগ চলে আসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, অর্থাৎ দুটি গ্রুপ এখানে চলে আসে এবং আরেকটি গ্রুপের একাংশ রয়ে যায় কবি নজরুল সরকারি কলেজে এবং সেখানেই তারা শান্তিপূর্ণ অবস্থান নেন।